যান, আপনার বইয়ের দায়িত্ব খেলবে, আপনার সন্তানের দায়িত্ব খেলবে। একবার ভাবছিলেন? ভাবেননি। সবাই আপনাকে নীতি কথা বলতে চায়। আপনি নিবন্ধন নিয়ে মারা গেলেন, আপনার দলের যে সমস্ত লোকজন আছে তারা একবার কি আপনার বইয়ের দায়িত্ব নেবে, আপনার বাচ্চার দায়িত্ব নেবে? নেবে না। কার জন্য আপনি আন্দোলন করতেছে? হামলা হয়। আমার এই বগুড়ার ভাই অনেক প্রতিবাদ করেছে, অনেকে মনে করেছেন অনেক নেতারা এখানে এসেছে হিরো আলম ভাই সেই হিসেবে লোক দেখালে ভাইরাল হওয়ার জন্য এসেছে। নোট ভাইরাল, হিরো আলম আগে থেকে ভাইরাল হওয়ার জন্য এসেছে। যখন আমার উপর জুলুম হয়, আন্দোলন হয়, মারধর হয়, সকলে তারেক ভাই কিন্তু অনেক প্রতিবাদ করেছে, আপনারা সবাই দেখবেন। তাই আপনাদেরকে একটা কথা বলতে চাই, আজকে এখানে অনেক এমপি মন্ত্রী বড় এক নেতারা আইছে যারা দেখার জন্য তারেক ভাইয়ের সাথে এক নজর কথা বলার জন্য, যারা এই কয়দিন দেখতে পেয়েছেন কালকে সকালবেলা যখন নির্বাচন অফিস খুলবে আপনারা সবাই তারেক ভাই দেখবেন না আসে, আপনারা প্রতিবাদ করে বলবেন আমরা তারেক ভাইয়ের দলের নিবন্ধন চাই। বাংলাদেশে 55টা দলের নিবন্ধন আছে। 55টা দলের মধ্যে কয়টা দলকে আপনারা জনগণ চেনেন? বিএনপি, জামাত, আওয়ামী লীগ, 3-4টে দল আপনারা চেনেন। 55টা দলের মধ্যে যদি ভাইয়ের একটা দলের নিবন্ধন দেওয়া হয় দেশের ক্ষতি হবে না। আপনারা কি চান? দেশের বলে উন্নয়ন চান। যারা দেশের জন্য কাজ করে তাদেরকে আপনারা দিবেন, যারা আপনারা দেশের কাজ করে না তাদেরকে দিবেন। এই দেশের উন্নয়ন কেন হয় না? আপনারা বলেন দেশের উন্নয়নের জন্য কাজ করতে চাই, ভাই দেশের জন্য কাজ করতে চাই। 55 দলের জন্য নিবন্ধন দিয়ে থাকেন, একটা দলের নিবন্ধন দিলে আপনাদের দোষ কোথায়? কারণ সে তো দেশের জন্য কাজ করতে চায়। আপনারা একটা চিন্তা করেন, আজকে তারেক ভাই ভুল করতেছে জীবনে আরেকটা কথা বলতেছে, আপনাকে বলবো আপনি ভুল করতেছেন। কারণ কি জানেন? আপনি যে দলের জন্য আপনি নিবন্ধন এত আপনি নিজের জীবন দিতে চাইতেছেন, আজকে আপনার মারা যান, আপনার বইয়ের দায়িত্ব খেলবে, আপনার সন্তানের দায়িত্ব খেলবে। একবার ভাবছিলেন? ভাবেননি। সবাই আপনাকে নীতি কথা বলতে চায়। আপনি নিবন্ধন নিয়ে মারা গেলেন, আপনার দলের যে সমস্ত লোকজন আছে তারা একবার কি আপনার বইয়ের দায়িত্ব নেবে, আপনার বাচ্চার দায়িত্ব নেবে না। কার জন্য আপনি আন্দোলন করতেছে? এই দেশের জন্য যত আপনি আন্দোলন করে আজকে এই দেশের লোক ওরা জুতো পিটা করে দেশে 10টা কাজ করবেন, উপকার নাই, একটা খারাপ করবেন, খারাপ কাজ করবেন দেশের লোক বলে দেবে। তাই আপনারা বলতে চাই, এই ভাই দেশের জন্য কাজ করে, জনগণ যারা দেশের জন্য কাজ করে তাদেরকে যদি নিবন্ধন না দেন কাদেরকে দেবেন? তাই অনেক আছেন তাদেরকে বলবো তারেক ভাই এখানে দেখবেন না আসে, আপনার সকালবেলা কালকে নির্বাচন অফিস করলে সবাই যাই একযোগে বলবেন তারেক ভাই দলকে নিবন্ধন দিতে হবে কালকে। আমরা এটা দোষের দাবি নাই, কারণ রাজনীতি মানুষ অনেকে অনেক কথা নীতি কথা বলে, নীতি কথা দিয়ে অনেকে পেশ চলে না। তাই যারা সত্য পড়ে থাকে আপনাকে অনুরোধ করবো তারেক ভাইয়ের দলকে নিবন্ধন দিবেন। আর কেবল যারা দেশের জন্য কাজ করতে চায় এবং তার বউ বাচ্চা দলে এতিম হয়, এর জন্য নির্বাচনী অফিসার যারা আছে তারা সবাই দায়ী থাকবে। এই দেশের জন্য সে দল আজকে মারা যায় না খেয়ে না খেয়ে, তাহলে কিন্তু এই দেশের তার স্ত্রী সন্তানের দায়িত্ব তাদেরকে নিতে হবে। আপনি সবাইকে একমত? তাই আপনারা কালকের দিনের মধ্যে পায়ের দলকে নিবন্ধন দিবেন, না হলে যারা নেতারা আপনি দেখতে আসেছেন তারা সকালবেলা সবাই আপনারা বলবেন এই দলকে নিবন্ধন আগে চাই। কি বলেন আপনারা? অনেক ধন্যবাদ হিরো আলম ভাই। আসলে হিরো আলম ভাইয়ের উপর যখন হামলা হলো ঢাকাতে, সেই সময় সেই হামলাটা হওয়ার ফলে এখানে যে সঠিক নির্বাচন হয় না এটা আমরা সবাই বুঝে গেলাম। যদিও সবাই বলছিল যে আওয়ামী লীগের দোসর সেই জন্য ভোটে অংশ নিচ্ছে, কিন্তু বাস্তবতা ওই হামলাটাই দেখা দিচ্ছিল জাতিসংঘে। কিন্তু ইলেকশন কমিশন কি জিনিস, মারাত্মক নির্বাচন করছে। 18 সালে আরো মারাত্মক, 24 সালে আরো মারাত্মক। তো এই মারাত্মক নির্বাচন কমিশনের একটু মেরামত দরকার আসেনি? তো এই নিবন্ধন যদি সঠিকভাবে দেয় খুবই ভালো, না হলে তাদের মেরামতের আন্দোলনে আমরা নামে যাবো। ধন্যবাদ সবাইকে। আর আমরা কালকের দিনের মধ্যে তারেক ভাই দলকে নিবন্ধন দেবেন, না হলে আপনারা দেশের জনগণকে আপনাদের নির্বাচনে গেট ভাঙালে দেবে।